ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হোক আমি চাই না, বললেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো, যুব বেকারত্ব গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হোক আমি চাই না, বললেন ফজলুর রহমান। বিএনপি পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি 90% বিশ্বাস করি না, যদিও আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আর ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন হোক এটা আমি চাই না। ফজলুর রহমানের ভাষায়, এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস বানিয়ে রেখে দেব। জামাতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। রিটার্নিং অফিসারদেরকে কি ডাইসে খেলাটা হবে, ফিতাটি তৈরি হবে, এই নির্বাচনটা তৈরি হবে, তার ডাইস বানায় রেখে দিয়েছে। কাজেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, কারণ ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। আবার ইউনূস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে। তিনি বলেন, ইউনূসের যে পিএস আছে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম আছেন, এবং তিনি বলেছেন আপনি নাহিদ ইসলাম হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে ফজলুর রহমান বলেন, জামায়াতের সঙ্গে হলো রাতের সম্পর্ক, রাতের সম্পর্কটা বড় খারাপ। ঝড়ের বাঁশ কাটিয়া বন্ধু গাঙে দিলাম বানা, রাইতে আয়ো রাইতে যায়ও, দিনে করি মানারে বন্ধু দিনে করি মানা। অচিন গায়ের অচিন বন্ধুরে, রাইতে আয়ো রাইতে যায়ও। ইউনূসের সঙ্গে জামায়াতের যে সম্পর্ক, ইলেকশনটা ইউনূসের অধীনে করলে তারেক রহমান দেখবেন যে ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু, আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাতের বন্ধু। রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি। পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার হবে 3 মাসের জন্য, ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে, আইন অনুযায়ী গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে 120 দিনের মধ্যে একটা নির্বাচন করবে। যুব বেকারত্ব গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, ডক্টর ইউনূস। তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলেও তারা এখনো অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার। বিশেষ করে যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নিম্ন আয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় 4 গুণ পর্যন্ত বেশি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনার 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আন্তঃপ্রজন্ম সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা। বক্তব্যের শুরুতে ডক্টর ইউনূস বলেন, আমি আজ 85 বছর বয়সে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করছি এই প্রতিপাদ্যের তাৎপর্য। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুব সমাজের অসাধারণ শক্তি। তারা সাহসিকতার সঙ্গে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে পরিচালিত করেছে এবং আমাকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে। অধ্যাপক ইউনূস প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে আমরা জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি, যাতে তরুণদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশের সুযোগ দিয়ে চাকরি প্রার্থী নয় বরং কর্মস্থল সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা যায়। তিনি আরো বলেন, সংস্কার কমিশনগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করা হয়েছে, যাতে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনে তরুণদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়। উত্তর দিক থেকে সিগন্যাল নেই, শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টিকে কেন নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিল না, এর কারণ জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, উপরের অনুমতি নেই, উত্তর দিক থেকে সিগন্যাল নেই। নৌকা প্রতীক স্থগিত রেখে গতকাল বুধবার 115টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সেই তালিকায় ছিল না এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা। সিইসি তাদের বলেন, এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ শাপলা প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য, তখন আলোচনায় আসেনি। এখন কেন এত আলোচনা? আমরা নাগরিক ঐক্যকে শাপলা দেইনি, কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন। আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না।
জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। এক বিবৃতিতে আসন বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন। এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আসক বলছে, বাংলাদেশের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদ প্রত্যেক নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে এবং দিয়েছে। 32 নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে এবং 35 নম্বর অনুচ্ছেদ কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। মানবাধিকার সংগঠনটি বলেছে, প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতারই লঙ্ঘন নয়, বরং এটি তার মর্যাদার উপর সরাসরি আঘাত। এই ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে আসকের বিবৃতিতে বলা হয়, দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো নাগরিক এমন অবমাননাকর ও বেআইনি আচরণের শিকার যাতে না হন, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার, দাবি এনডিটিভির। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এছাড়া আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে যে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, এই কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরো খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়ে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন, এটা তারা ছড়িয়েছে। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ এটি একটি দেশের রাজনীতির সঙ্গে একটি ফিট হচ্ছে না। এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সর্বশেষ 2014 সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি 2016 সালে হওয়ার কথা ছিল। তবে উড়িতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়েছে।